কামেল পীর। হ্যাঁ, কামেল পীর দিয়ে বুঝার মানে আপনি কিভাবে বুঝবেন পারবেন যে কামেল পীর পীর জিনিসটা হচ্ছে ফার্সি শব্দ। বলতেছে সূরা কাহফ নম্বর সূরা 17 নম্বর আয়াতে যে ইউদলিল ফালান তাজিদ আলাহুম ওলিয়া মুরশিদা, একমাত্র তারাই হলো পথভ্রষ্ট যাদের ওলি এবং মুর্শিদ নাই। তাই এখন কথা হলো ওলি এবং মুর্শিদ নাই, তারাই হলো পথভ্রষ্ট। তাহলে পথভ্রষ্টের ইঙ্গিত কোথায় দিছে? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, প্রত্যেকবার সূরা ফাতিহা পড়তে হচ্ছে। বলতেছে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে ওই পথে পরিচালিত করো। কাদের পথে? মুত্তাকিদের পথে। এখন এই মুত্তাকিকে, এরাই হলো সরল পথের পথিক, ওই পথে নয় যারা পথভ্রষ্ট। তাহলে পথভ্রষ্ট কারা? যারা এটার আবার পথভ্রষ্ট কারা? সূরা ফাতিহা বলল। আবার ওই কাহাফে যা বলতেছে যে পথভ্রষ্ট তারাই যাদের ওলি এবং মুর্শিদ নাই। কোরআন যদি ওই ওই যে মক্তবে পড়া থেকে শুরু করি, মুফতি মুহাদ্দিস যত বড় মুফাসসিরে কোরআন আছে সবাইকে নিয়ে আসেন, এই জিনিসটা যদি কেউ অস্বীকার করতে পারে যে সূরা ফাতিহায় বললে যে পথভ্রষ্টের ইঙ্গিত দিছে, আর সূরা কাহাফে পথভ্রষ্ট কারা সেটা চোখে আঙুল দিয়ে দেখায় দিছে। এখন এই যে মুত্তাকি জিনিসটা আমাকে কিন্তু আগে বুঝতে হবে যে মুত্তাকি জিনিসটা কি। মুত্তাকি সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ মুত্তাকিদের পথ। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধকারী। মুত্তাকির বাংলা শব্দ, মুত্তাকির বাংলা অর্থ হচ্ছে প্রতিরোধকারী। এখন প্রতিরোধ কি করবে? এখন দেখা যাচ্ছে আমাকে একজন কিছু টাকা দিয়ে বলতেছে, ভাই এই টাকাটা রাখেন, আমাকে একটা কাজ করে দেন। টাকাটা অবৈধভাবে নেওয়া আমার অন্যায়, আমি অন্যায়টাকে প্রতিরোধ করব। কোনোভাবে যেন কোনো প্রকারের অন্যায় আমার ভিতরে প্রবেশ না করে এবং কোনো অন্যায়ের সাথে আমি গা না ঢালান, তবেই আমি মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থই হলো প্রতিরোধকারী। যে প্রতিরোধ করতে পারে সেই হলো মুত্তাকি। এটা হচ্ছে বাহ্যিক ব্যবহার্য ক্ষেত্রে। আর দেহতত্ত্বের মুত্তাকি হচ্ছে উনি যিনি হচ্ছে যার নিজের স্পামটাকে কন্ট্রোল করে রাখতে পারে। যে জিনিস দ্বারা সৃষ্টি জগৎ সৃষ্টি হচ্ছে, সৃজন হচ্ছে, এই জিনিসের এটা তো সবাই এই কাজে যাচ্ছে না? গরু, ছাগল, হাঁস, মুরগি, যত প্রকারের পশু পাখি, গাছপালা, বৃক্ষ, গাছপালার কি এটা হয় না? অবশ্যই হয়। পরাগায়ন হচ্ছে, এক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে, মৌমাছি, তারপর আপনার ভ্রমর, এদের মাধ্যমে। তো এই যে এখানেও কিন্তু তাদের হচ্ছে জাইগোট উৎপন্ন হচ্ছে পরাগায়নের মাধ্যমে। আমাদের দেহ কিন্তু পরাগায়নের মাধ্যমে হচ্ছে। এটা বুঝতে হবে হাকিকতের, মানে এটা দেহতত্ত্বের বিষয়। আসলে যে গোপনেরও গোপন বলে বা এটা সেটা বলে, আমরা এটাকে আসলে ওই গোপন মনে করি না। কারণ এটা গোপন কি? এটা তো আমার দেহের মানে দেহের একটা কার্যবলীর বৈশিষ্ট্য। তো এটা গোপন হবে কেন? আমার দেহে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, তাই এটা কি গোপন? এটা হচ্ছে জন্য আমি ঠিক বেঁচে আছি। আবার ওটা যখন আমার ভিতরে থাকবে তখন আমার কিছু গুণাবলী একটু ভিন্নভাবে প্রকাশ পাবে। কী ভাবে প্রকাশ পাবে? আমার প্রতিরোধ, সকল কিছু প্রতিরোধ করতে আমার সুবিধা হবে। এখন দেখা যাচ্ছে আমরা একটা নারীর কাছে যাচ্ছি বা নারী সঙ্গম করতেছি, তো এই সঙ্গমের সময় মনে হয় যে পৃথিবীর যা কিছু আছে সব ওই নারীকেই দিয়ে দেবো, তাই না? যে দুনিয়ার যা কিছু আছে সব শক্তির জন্য, এরকম একটা ভাব আসে। কিন্তু যখন স্পামটা বের হয় বা এরকম একটা মুহূর্ত আসে বা কাম উত্তেজনা আমাদের ভিতরে কাজ করে, তো এই জায়গায় এসেই কিন্তু আমরা দেখা যাচ্ছে চিন্তা করতেছি, আরে বেতন পাই 20,000 30,000 টাকা, কিন্তু আমাকে তো বলেছিলাম যে তুই যা চাইস তাই দেবো। তো আমাকে তো বলেছিল একটা ব্রেসলেট দেওয়ার কথা, কিন্তু ব্রেসলেটটা দিবে পারতেছিল। তাহলে কী করি? টাকা কিন্তু 50,000 লাগবে। আর ওনাকে বললেন যে টাকা 2 লাখ লাগবে, তাহলে মামলায় হারিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাও আপনি আমাকে মামলাটার থেকে মুক্ত করেন। জজের নিচে কত? 50, আর আমি নিচে কত? 1.5 লাখ। জজের চেয়ে বড় জজ আমি না? তাহলে আমি নিচে 1.5 লাখ নিয়ে সেই আনন্দে খুশি মনে করেন বললে কি একটা ব্রেসলেট নিয়ে যায়, এই হাতে করে পরাই দিলাম, বউ সেই খুশি। আবার মনে মনে ভাবতেছি যে আবার হবে। এই যে কিসে পড়ে গেলাম? একটা চক্রের ভিতরে। কোরআনের ভিতরে বলতেছে যে তোমরা মোহগ্রস্ত অবস্থায় আমার কাছে আসিও না। নেশা না, মোহ। সুকারা, সুকারা শব্দের অর্থ হচ্ছে মোহ, মানে নেশাটার স্থায়িত্ব আছে। আপনি মদ খাবেন,
সর্বোচ্চ গেলে 6 থেকে 8 ঘন্টা আপনার ভিতরে রিয়াকশনটা কাজ করবে। হুম, আপনি সিদ্ধি খাবেন, হুম, 3 থেকে 5 ঘন্টা আপনার ভিতরে রিয়াকশনটা কাজ করবে। হুম। কিন্তু মোহ এটা অল টাইম আপনার কাজ করবে। ওই যে ওই সময় বলেছিলাম, যখন সঙ্গমকালে বলেছিলাম যে তোমাকে একটা ব্রেসলেট কিনে দেবো, কিন্তু বেতন পাই 20,000, ব্রেসলেটের দাম 1.5 লাখ টাকা, পাবো কই? এই যে মোহটা দেখেন, হাঁটতে চলতে ফিরতে সব সময় এই মোহটা কাজ করতেছে ভিতরে। বউটা করেছিলাম এটা দেবো ওটা দেবো, আবার সব তো সংসারের আলাপই করে, সংসার ছাড়া অন্য আলাপ করে কেউ? না। এই যে এই জায়গা থেকে প্রতিরোধ যে করাতে পারবে সেই হলো কামেল গুরু এবং মুর্শিদ, করাইতে পারবে। যে এই জায়গায় প্রতিরোধের ব্যবস্থা করে দিতে পারবে। এবং কোরআনে তো বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সেই সরল পথে চলো, মুত্তাকিদের পথে চলো, প্রতিরোধকারীর পথে চলো। অপ্রতিরোধকারী যে যে ধ্বংস করে তার কাছে যায় না, তুমি নিজেও ধ্বংস হবে। না, এটা এটা কি কামেল গুরুর দায়িত্ব না নিজের চেষ্টা? মানে কামেল গুরু আপনাকে এটা হাতে কলমে শিক্ষা দিয়ে দিবে, আপনাকে জানাই দিবে, বুঝাই দিবে, বাবারে এভাবে না, এই জায়গায় আর মানা তো না মানা তোমার ব্যাপার। না মানা তোমার ব্যাপার। কিন্তু গুরু ঠিকই এটা শিক্ষাটা দিয়ে দিবে, গুরু ই তো বোঝাচ্ছে পথ প্রদর্শক, পথ প্রদর্শক। পথ দেখায় দিবে, হাঁটা আপনারই লাগবে। কিন্তু